আজ আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে প্রজেক্ট ফাইল শেয়ার করা যায়। আমরা যদি প্রিমিয়ার প্রোতে এসে একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, সেই প্রজেক্টটি যদি আমরা কাউকে শেয়ার করতে চাই, তাহলে আমরা প্রজেক্টটি শেয়ার করার জন্য ফার্স্টেই চলে যাব ফাইলে গিয়ে আমরা চলে যাব প্রজেক্ট ম্যানেজার। এখানে ক্লিক করার পর টিক চিহ্নগুলো সেটিং করে নিতে পারি, কিন্তু যেভাবে আছে এইভাবে থাকলেও কোনো প্রবলেম নেই। তো আমরা যদি কোথায় সেভ হবে সেটাকে সিলেক্ট করি, তাহলে যে এখানে ব্রাউজারে ক্লিক করার পর আমরা যদি ডেস্কটপে একটা এই যে নিউ ফোল্ডার 4, আমি যদি নিউ ফোল্ডার 4-এ এটাকে সিলেক্ট করি, তাহলে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওকে করে দিতে হবে। তো আমার যেহেতু ছোট প্রজেক্ট খুব দ্রুত হয়ে গিয়েছে, তো এখন আমরা দেখব নিউ ফোল্ডার, যে কপিড স্ট্রোক, এই দেখতে পাচ্ছেন আমার প্রিমিয়ার প্রো থেকে প্রজেক্ট শেয়ার করে নিয়ে এসেছি। আমি যদি প্রজেক্টটাকে এখানে ওপেন করি, তাহলে আমরা এখানে নতুন করে আবার কাজ করতে পারবো। তো এভাবেই একটি প্রজেক্ট আমরা যে কারোর সাথে শেয়ার করতে পারবো, সেটা পেন ড্রাইভ হোক অথবা গুগল ড্রাইভ হোক, আমরা খুব সহজেই এভাবে শেয়ার করে নিতে পারবো। Option of unchecking this include audio confirm files and the include preview files. So these are basically files that are generated by Premiere Pro while rendering. So these come under the cache files, and I'll also uncheck this button because it would rename all the media files that would rename in the destination. So I'll just uncheck this and I'll choose a path here. In this case the default location is fine, and I'll hit calculate, and once it is done I see that the entire project size is 3.6